আজকে আমার এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের একটা জিনিস দেখাবো। আমি এখন রয়েছি সাউথ কলকাতার নেতাজি নগরে, মানে এই জায়গাটাকে বলা হয় গাছতলা, আর সামনেই নেতাজি নগরের মোড় আর নেতাজি নগরের সিগন্যাল। তো কথা হলো যে আমার সামনে যে ভ্যানটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ভ্যানে কি কি জিনিস নিয়ে যাচ্ছে একটু খেয়াল করুন। আর ভ্যানটার সাইজ অনুযায়ী জিনিসগুলো কতটা বাইরে বেরিয়ে আছে সেটাও খেয়াল করুন। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে এরকম মেন রোড, এগুলো কিন্তু মেনলি বড় গাড়ি যাওয়ার জন্য। এখান দিয়ে এই অংশে, কলকাতার এই অংশে সাইকেল বা ভ্যান অ্যালাউ আছে ঠিকই, তবে এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, এই ভ্যানগুলো কিন্তু পুরো কলকাতায় আজকের দিনে চষে বেড়াচ্ছে। তো যেসব রাস্তা দিয়ে সাইকেল যাওয়ারও নিয়ম নেই, আলাদা করে পারমিশন না নিয়ে সাইকেল যেতে পারে না, সেই সব রাস্তাতেও এই ধরনের ভ্যান মানে এত জিনিসপত্র নিয়ে চলাফেরা করে, যার ফলে কি হয়, আমাদের মতো মানে যারা সে স্কুটি, বাইক, নিজের কার হোক বা বাস, যে কোনো গাড়ি যাক না কেন, তাদের কিন্তু খুব অসুবিধে হয়। এই যে ভ্যানওয়ালাগুলো আমার এরিয়াতেও আছে, ওখানেও আমি দেখেছি, এদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদ থেকে আসা। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার পাড়ায় প্রথম একটা দুটো ভ্যান থেকে শুরু হয়েছিল, আজ মনে হয় অন্তত 200 থেকে 300 ভ্যানওয়ালা এরকম গাড়ি চালায়। এরা কি করে, একজন যায় আরেকজনকে নিয়ে আসে। তো আমার এখানে সেই একই কথা, যে গরিব মানুষ গ্রাম থেকে এসে এখানে খেটে খাচ্ছে, খারাপ না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে গ্রাম এরিয়ায় বা যেখানে ভিতরে যেসব রাস্তায় এরকম গাড়ি চললে অসুবিধে হয় না, সেখানে ঠিক আছে, কিন্তু কলকাতার যেসব অংশে সাইকেল বা ভ্যান টাইপের গাড়ি নিষিদ্ধ, সেই এরিয়ায় এই গাড়িগুলো ঢুকে পড়ে, এই ভ্যানগুলো ঢুকে পড়ে যানজট সৃষ্টি করে। দেখুন ভ্যানে কত মাল নিয়ে যাচ্ছে। তো আপনারাও আপনাদের এরিয়াতে এরকম গাড়ি, এরকম ভ্যান দেখেছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন তাহলে কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন। চলুন এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। টাটা।